বলেন আমরা ঈদে মিলাদুন্নবী কি শুধু চট্টগ্রামে আপনাদের চাঁদগাঁও থানায় হয় না সারা বিশ্বে হয়? এবার আপনাদের দোয়া পাকিস্তান সহ বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান সহ তুরস্ক সহ বিশ্বের অনেক সুন্নি মুসলমান মিলে আল্লাহর হাবিবের মসজিদে নববীর সামনের যে ফাঁকা জায়গা, মাঠের মধ্যে জশ্নে জুলুস উদযাপন হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আগের যুগে তথ্য গোপন করা যেত, আপনারা বলেন এই যুগে কি তথ্য গোপন করার কোন সুযোগ আছে? সুযোগ নাই। আজকে এক বেচারার কবর থেকে মৃত ব্যক্তির লাশ উঠায়া আগুন দিয়ে পুড়ে ফেলেছে। ঘটনা ঘটেছে রাজবাড়ী, কিন্তু আপনি আছেন চট্টগ্রামের চাঁদগাঁও থানায়। সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে আপনিও জেনে ফেলেছেন। কথা বলেন। কারণ প্রযুক্তি, তথ্য প্রযুক্তির যুগে আজকে ইলেকশন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কি হবে ফোন দিয়ে কেউ জানে না। ফোন দিয়ে জানার দিন এখন নাই, সবাই মোবাইলে তাকে আছে। কারণ মোবাইলে চলে আসবে কে জয়ী হলো, কে পরাজিত হলো। কথা বলেন না কেন? ঠিক হয়ে যায়। যে কথা বলতেছিলাম, ঈদ মিলাদুন্নবী এমন নয় যে আমাদের হুজুররা ওয়াজ করে সারা বিশ্বের আলেমদেরকে হেদায়েত করে ফেলবে। সারা বিশ্বের আলেমরা আমাদের বাংলাদেশের মৌলবীদের থেকে ফতোয়া হওয়াত নেয়রা সারা বিশ্বে মিশর আজাদ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা, বড় বড় মুহাক্কিক আলেমরা ঈদ মিলাদুন্নবী পালন করে বাংলাদেশের সুন্নি আলেমদের থেকে ফতোয়া হওয়াত নিয়ে নেওয়া। তারাও কোরআন হাদিসে পেয়েছে, এজন্য পালন করে। ঠিক কাতে বলতে হবে, ঠিক কিনা? আজকে ফাতোয়ায়ে শামী নামে একটা ফাতোয়ার কিতাব আছে, যেটা হাটাজারি মাদ্রাসায় সামনের লাইব্রেরিগুলোতে গেলে পাবেন। যদি আমি মিথ্যা তথ্য দিয়ে যাই, এখানে থাকতে জিহ্বাটা কেটে ফেলবো। হাটাজারি মাকতাবায় লাইব্রেরিতে, তাদের যে মাদ্রাসার বিশাল লাইব্রেরি, সে লাইব্রেরিতে গেলে কমপক্ষে হলেও 2 সেট একটা কিতাব পাবেন। সেই কিতাবের নাম হলো ফাতোয়ায়ে শামী। একটু জোরে বলেন, ফাতোয়ায়ে। আর একটা কিতাবের নাম আজকের মাহফিল থেকে মুখস্থ করে যান, ফাতোয়ায়ে শামী। এই ফাতোয়ায়ে শামীর ভিতরে, এটা হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব। সেই কিতাবে কিতাবুল হজ, হজের চ্যাপ্টার আছে। হজ কিভাবে করবে এর উপরে একটা অধ্যায় আছে ফাতোয়ায়ে শামীতে। সেখানে আলোচনা করতে গিয়ে ইমাম ইবনে আবিদিন শামী ফাতোয়ায়ে শামীতে আরাফার দিন এবং আরাফার রাতের কি ফজিলত, এই প্রসঙ্গে তিনি আলোচনায় আসলেন। আরাফার রাতের ফজিলত আলোচনা করতে গিয়ে ইমাম ইবনে আবিদিন শামী উল্লেখ করছেন, আন্না নিশ্চয়ই আফদালাল লায়ালি, নিশ্চয়ই সর্বোত্তম রাত হচ্ছে 365 রাতের ভিতরে সর্বোত্তম রাত হচ্ছে লাইলাতু মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর মিলাদুন-নবীর রাত। সুবহানাল্লাহ। খায়ের বলে নাই, খায়ের উত্তম বলে নাই, আফদাল বলেছে। আফদাল মানে সর্বোত্তম, উত্তমের উপরে উত্তম, সেটাকে বলা হয় সর্বোত্তম। ইমাম ইবনে আবিদিন শামী ফাতোয়ায়ে শামীতে বলছে 365 রাতের ভিতরে সর্বোত্তম যে রাত, সেই রাতটা হচ্ছে নবীর মিলাদুন-নবীর রাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে কোন রাতের মর্যাদা? ইমাম ইবনে আবিদিন শামী তারপরে লিখেন, সুম্মা লাইলাতুল কদরি, 365 রাতের ভিতরে সর্বোত্তম রাত হলো আমার নবীর আগমনের রাত। তারপরে দ্বিতীয় মর্যাদা আছে লাইলাতুল কদরের মর্যাদা। 3 নাম্বার হচ্ছে লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, 3 নাম্বার হচ্ছে মেরাজের রাত। 4 নাম্বার হচ্ছে সুম্মা লাইলাতুল আরাফা, আরাফার রাত। 5 নাম্বার হচ্ছে সুম্মা লাইলাতুল জুমআ, জুমার রাত। তারপরে 6 নাম্বার আসে লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। 7 নাম্বার হচ্ছে সুম্মা লাইলাতুল ঈদ, তারপরে ঈদের রাত। তাহলে আজকে যে 2 ঈদ পেয়ে আমাদের ভাইরা বলে 2 ঈদের বাইরে আর কোনো ঈদ নাই। ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া উল্লেখ করেছে সেই 2 ঈদের রাত আর দিনের মর্যাদা 7 নম্বরে, আর 1 নম্বর হলো আমার নবীর মিলাদের রাত, শুভ আগমনের রাত। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজকে ফতোয়ায়ে শামী আমাদের কওমি বাংলাদেশের সব যত জামিয়া, কওমি বড় মাদ্রাসা আছে, দাওরা হাদিসের সব মাদ্রাসা আছে, কিন্তু এই ফতোয়া লেখা আছে, ফতোয়া তারা মানুষকে শোনায় না, জাতির কাছে তারা বলে না। এখানেই শেষ নয়,
ফতোয়া শামী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 511 দারুল ফিকুর ইলমিয়া বৈরুত লেবানন কিতাবুল হজ। যে রেফারেন্সটা বললাম। এবার আসে একটা হানাফি মাযহাবের বিখ্যাত তাফসীরের কিতাব, তিনজন বড় মুফাসসির যারা নাহু শাস্ত্রের আলোকে মান্তিক বালাগাতের আলোকে তাফসীর লিখেছেন। এর মধ্যে একজন হচ্ছে ইমাম নাসিরউদ্দিন বাইজাবি, তাফসীরে বাইজাবি। একজন হচ্ছে আল্লামা মাহমুদ আলুসি, যার তাফসীর হচ্ছে তাফসীরে রুহুল মানি। আরেকজন হচ্ছে বাবা আল্লামা জামাখশারি, যার তাফসীরে কাশাফ। এই তাফসীরগুলো লেখা হয়েছে নাহু শাস্ত্রের মান্তিক বালাগাত আরবি ভাষার উচ্চতর বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, শাব্দিক বিশ্লেষণ। হযরত ইমাম মাহমুদ আলুসি, সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি, তিনি ছিলেন নবীর বংশধর, তিনি ছিলেন ইমাম হুসাইনের বংশধর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আওলাদ রাসূল, এজন্য নামের আগে তার সৈয়দ লেখা হয় তাফসীরে। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি হানাফি, ইরাকের বাগদাদ শহরের একজন বড় মুফাসসির ছিলেন, হানাফি একজন বড় ফকিহ ছিলেন। তিনি তাফসীর লিখেছেন প্রায় 29 খণ্ডে একটা তাফসীর লিখেছেন, নাম হলো তাফসীরে রুহুল মানি। সেই তাফসীর করতে গিয়ে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি তাফসীরে রুহুল মানির ভিতরে সূরা কদরের তাফসীর করতে গিয়ে হযরত ইমাম মাহমুদ আলুসি বাগদাদি লিখেন একই কথা। তিনি ইমাম হানাফি মাযহাবের বড় ইমাম তাহতাবী রাহমাতুল্লাহ আলাইহির বরাতে তিনি উল্লেখ করতেছেন একই কথা, আন-নাফদালাল লাইয়ালি, নিশ্চয়ই সর্বোত্তম রাত হচ্ছে লাইলাতুল মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মিলাদুন নবীর রাত হচ্ছে 365 রাতের সর্বোত্তম রাত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অথচ তারা এই তাফসীর পড়ে। আপনি হাফেজাই মাদ্রাসায় গেলে এই তাফসীর পাবেন। আজকে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া লাইব্রেরিতে যাবেন, 6 নম্বর তালা 6ষ্ঠ তালা লাইব্রেরি, সেখানেও এই তাফসীর 2-3 সেট পাবেন। অথচ এই তাফসীর বিক্রি করে, তাফসীরের নাম ব্যবহার করে, পিছনে ব্যানারে মাহফিল করে তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু তাফসীরে যে মিলাদুন নবীর রাতের ফজিলত আছে, মিলাদুন নবীর ফজিলত আছে, এটা শুধু জাতিরে কেন বলেন না? এটা আমরা আজকের মাহফিল থেকে জানতে চাই। আপনাকে বিরক্ত হচ্ছে? আমার কথাগুলো হক কথা, একটু তিতা লাগবে। পছন্দ হলে দাওয়াত দিবেন, না হলে নাই। প্রতিদিন 2টা করে কুলাইতে পারতেছিল, প্রতিদিন 2টা, আবার সকালে আসে জুম্মা, তারপরে 2টা মাহফিল প্রতিদিন। গভীরভাবে লক্ষ্য করে আল্লাহর হাবিবের আগমনের রাতের দাম এতই বেশি, আজকে খোটা মারে। ঈদুল ফিতরে নামাজ আছে, ঈদুল আজহায় নামাজ আছে, ঈদে মিলাদুন নবীর নামাজ কয় রাকাত? বলে এরকম মুফতিও আছে না? আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি একটি বিখ্যাত কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে মাদারিজুন নুবুওয়াত। সেই কিতাবের ভিতরে এসেছে আমার নবী যখন মা আমেনার কোলে এসেছেন, তিনি নাড়াচাড়া করতে লাগলেন। নবীর পাশে দাঁড়ানো ছিলেন একজন জান্নাতি মহিলা, তার নাম হচ্ছে বিবি মারিয়ম। বিবি মারিয়ম বলতে লাগলেন, ও আমেনা, আপনি আপনার সন্তানকে জমিনের বুকে নামায়া দেন। আমার নবী পৃথিবীতে তাশরিফ আনার পরে আমার নবী যখন জমিনের নবীকে নামায় দেওয়া হলো, আমার নবী নিজেই সেজদা অবনত অবস্থায় আল্লাহর দরবারে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করলেন। মৌলভী সাহেবরা, এই হাদিস কেন বলে না? এই হাদিস কেন বলে না? কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, প্রথম খণ্ডের ভিতরে এসেছে। আমার নবী যখন তাশরিফ আনেন, আমার নবী যখন তাশরিফ আনলেন, আবু কুবাইস পাহাড়ের উপরে একজন ফেরেশতা ঘোষণা দিতে লাগলো, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, অচিরেই তোমাদের মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে। এমন একজন নবীর আগমন ঘটে গেছে, তোমাদের মূর্তি পূজার ব্যবসা বন্ধ হয়ে যাবে, অচিরেই মূর্তি পূজা বন্ধ হবে, ইসলাম সুপ্রতিষ্ঠিত হবে। সেই ফেরেশতা যখন এই ঘোষণা দিল, এই ঘোষণা দেওয়ার পর একটা পতাকা উত্তোলন করতে লাগলো। পতাকাটার কালার ছিল সবুজ। আজকে পাকিস্তান বলেন, আজকে ভারত বলেন, সারা বিশ্বে যত জায়গায় জুলুস হয়, সবুজ পতাকা উত্তোলন করা হয় কি হয় না? সবাই বসে যান, বসায় দেন। আপনারা যারা খেদমতে আছেন, নতুন যারা আসবে, ফাঁকা জায়গাগুলো বরাদ করে দেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি প্যান্ডেলের 1
1% বাকি নাই, চার যা আছে আলহামদুলিল্লাহ ভরপুর হয়ে গেছে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাও আমরা দাওয়াত বন্ধ নাই, আমাদের দাওয়াত চলতেছে। যারা বাইরে আছে আপনাদের জন্য একটা ব্যবস্থা হবে, আসে। চেয়ার কিন্তু শেষ, আর 2 মিনিট পরে আসলে আর পাবেনি না, এখন দ্রুত আসে। আপনার কি বিরক্ত হচ্ছে? আমি কি কিছু বলার সুযোগ আছে? ইনশাআল্লাহ। আমার নবীর আগমন আর অন্যান্য 8-10টা মানুষ আপনাদের এলাকায় জন্মগ্রহণ করে, তাদের আগমন আর আমার নবীর আগমন কি কখনো এক হতে পারে? কথা বলেন, এক হতে পারে? আমি আপনাদেরকে একটা কিতাব দেখাচ্ছি। আমার ওয়াজ হচ্ছে যতটা কথা বলবো সমালুদ্দিন সুইতি, যার কিতাব কওমি মাদ্রাসায় জালালাইন পড়ানো হয়, যার কিতাব আলিয়া মাদ্রাসা ফাজিল ডিগ্রি ক্লাসে জালালাইন পড়ানো হয়, যার উসুলে হাদিসের কিতাব তাদরিবুর রাবি মুহাদ্দিসরা পড়ে মাদ্রাসা হাদিস ডিপার্টমেন্টে কামিলে পড়ানো হয়, যার উলুমুল কোরআন বিষয়ক কিতাব, কেউ মুফাসসির হতে হলে ওনার উলুমুল কোরআনের কিতাব পড়তে হয় আল ইতকান। আপনি মুফাসসির হতে চান ওনার কিতাব লাগবে, মুহাদ্দিস হতে চান ওনার কিতাব লাগবে, আপনি মুফতি হতে চান ওনার কিতাব লাগবে। একটু জোরে বলেন না মারহাবা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি জাগ্রত অবস্থায় আমার নবীর 75 বার লিখেছেন, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কবি বলেন জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলা নবীজি, এতবার দেখিবার পরেও, এতবার দেখিবার পরেও তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু মহব্বতে বলেন না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কান্দ সবাই, দিদার চেয়ে পাওনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী 2 খণ্ডে একটা কিতাব লিখেছেন, নবীর 3800 মুআজ্জাজাত। তিনি 20 বছর লাগা একসাথে করে বইটা লিখেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন কয় বছর? 20 বছর। 20 বছর আপনি কি মনে করেছেন একটা যৌবন একটা বয়সের বাচ্চা ছেলের বয়সের সমান? কেন এত সময় লাগালেন? ওনার জীবনে যত কিতাব লিখেছেন আল খাসায়েসুল কুবরার মতো সময় নিয়ে কোনো কিতাব লেখে নাই। তার উদ্দেশ্য ছিল, আমি যদি 5 বছর গবেষণা করে কিতাবটা মার্কেটে দিয়ে দিই, 5 বছর পরে গিয়ে যদি নবীর আরেকটা মুআজ্জাজা খুঁজে পাই, এটা তো জাতি জানতে পারলো না। মানুষ এই ঘটনাটা আমার নবীর মুআজ্জাজা থেকে মানুষ অজ্ঞ রয়ে গেল। এই কারণে তিনি একটা মুআজ্জাজা নবীর পায়, একটা কিতাবে লেখে, আবার গবেষণা করে আরেকটা পায়, আবার পান্ডুলিপিতে লেখে, লিখতে 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 20 বছর লাগায়া ইন্তেকালের কিছুদিন আগে, ইন্তেকালের শেষ বছরে তিনি এই কিতাবটা মার্কেটে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কিতাবের ভিতরে 74 নম্বর পৃষ্ঠা, 70 নম্বর পেজের ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটা বাব কায়েম করেছেন। বাবটা হচ্ছে, বাব শিরোনাম হচ্ছে নবীর দাদা আব্দুল মুত্তালিবের স্বপ্ন। নবীর দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে ঘুমিয়ে আছে। হঠাৎ করে একটা স্বপ্নে দেখলেন ওনার বুক থেকে, সিনা থেকে নূর বের হলো। সেই নূর বের হয়ে গোটা আসমানটা আলোকিত করে ফেললো। আপনাদেরকে 50টা মিনিট কষ্ট দিব, দেখবেন চোখের পলকে 50 মিনিট চলে গেছে। বলেন এতটুকু সময় কি আমি আপনাদের কাছে পাবো ইনশাআল্লাহ? বলেন পাবো ইনশাআল্লাহ। একেবারে নূর শব্দ এখানে উল্লেখ আছে। আঙ্কেল, নূরান, নূরান শব্দ আছে না নাই? নবীর দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন একটা নূর বের হয়ে গোটা আকাশটা আলোকিত হয়ে গেল। নবীর দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নের ভিতরে বলতেছে, মাওলা, ও মাওলা, তুমি কোন নূর দেখাইলা? এত বিশাল বড় নূর। ও মাওলা, এই নূরটা কার? কোন নূর? আমার একটু বলে দাও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা পাঠিয়ে বলে, ফেরেশতা আব্দুল মুত্তালিবকে আমার হাবিবের কথা জানিয়ে দাও। ফেরেশতা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও আব্দুল মুত্তালিব, তুমি যেই স্বপ্নে নূর দেখেছো,
এটা আখিরি জামানার নবীর নূর মুবারক। তোমার অচিরে একটা সন্তান হবে, তার নাম হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে সেই নূরটা তোমার থেকে ট্রান্সফার হয়ে যাবে। আব্দুল্লাহর কাছ থেকে সেই নূরটা তার বিবির গর্ভে ট্রান্সফার হয়ে যাবে। তারপরে আল্লাহ হাবিব পৃথিবীতে আসবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর পিতা আব্দুল্লাহ জন্মগ্রহণ করলেন, নাম রাখলেন আব্দুল্লাহ। আসমানি কিতাবে তাওরাতে নবীর পিতার নাম আব্দুল্লাহ লেখা ছিল। নবীর পিতা আব্দুল্লাহ বড় হতে লাগলেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন। স্বপ্নের ভিতরে দেখতেছেন তিনি একটা কুরবানি দিচ্ছেন। ইহুদি বড় বড় আলেমদেরকে রাখলেন মক্কার। এই ইহুদি আলেমরা, আল্লাহ আমার এই স্বপ্ন দেখিয়েছে। ইহুদি আলেমরা বললেন, আল্লাহ এই স্বপ্নের ভিতরে বুঝিয়ে দিয়েছেন, আপনাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইশারা করেছেন, আপনার সবচেয়ে প্রিয় পুত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। হযরত আব্দুল মুত্তালিব সব ছেলেদেরকে ডাকলেন, কিন্তু হৃদয়ের ভিতরে তো আব্দুল্লাহ সবচেয়ে বেশি প্রিয়। প্রিয়টারে কুরবানি দিতে একটু বাধাগ্রস্ত হলেন। সব ছেলেদেরকে ডাকলেন, ও আমার ছেলেরা, শুনলেই তো ইহুদি আলেমরা স্বপ্নের কি ব্যাখ্যা করলেন। অতএব তোমাদের একজন কুরবানি হতে হবে। নবীর দাদা আব্দুল মুত্তালিবের যত সন্তান আছে সবাই অজুহাত দিল, আব্বা মাত্র আমার বাচ্চার বয়স 5 বছর। একজনে বলে আমার বাচ্চার বয়স 9 বছর, আমি মরে গেলে তারা এতিম হয়ে যাবে। সবাই বিভিন্ন অজুহাত দিয়া নবীর দাদা আব্দুল মুত্তালিবের ঘর থেকে পালায়া চলে গেল। একজন মাত্র ব্যক্তি, নবীর পিতা আব্দুল্লাহ বললেন, বাবা, আল্লাহ যদি এই কুরবানিতে সন্তুষ্ট হয়, আমি আপনার ছেলে হিসাবে আল্লাহর রাস্তায় কুরবানি হতে প্রস্তুত আছি। ঠিক কাটতে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী দাদা আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকাল 10টায় ছেলে আব্দুল্লাহর কুরবানি দিয়ে দিবে। ঘোষণা হয়ে গেল। আরবের 400-এর অধিক মহিলা সিরাতে হালবিয়া কিতাবের ভিতরে এসেছে। আরবের 400-এর অধিক মহিলা দাও কোদাল নিয়ে, যার কাছে বডি দাও, যার কাছে লাঠি ছোটা যা আছে সব নিয়ে বের হয়ে গেল। গণ আন্দোলন শুরু হয়ে গেল। মক্কার বড় বড় ব্যবসায়িকরা ঘর থেকে বের হয়ে গেল। তারা আসার পরে বলে, ও আব্দুল মুত্তালিব সাবধান, দেখছো আমরা কত হাজার হাজার মানুষ জড়ো হয়ে গিয়েছি। আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে কুরবানি দিতে দেওয়া যাবে না। আব্দুল্লাহর কুরবানি যদি হয় গণ আন্দোলন হবে, একজন মানুষও জীবিত যেতে পারবে না। এই অবস্থায় নবীর দাদা আব্দুল মুত্তালিব মানুষদেরকে বলে, ও ব্যবসায়িকরা, তোমরা আব্দুল্লাহর পক্ষে দাঁড়ালে কিভাবে? আব্দুল্লাহর সাথে তোমাদের কিসের সম্পর্ক? ব্যবসায়িকরা বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, আমরা যখন সিরিয়ায় ব্যবসা করতে যাই, তোমার ছেলে আব্দুল্লাহর চেহারা দেখে যদি ব্যবসা করতে যায় আমাদের ব্যবসায় মঙ্গল হয়। তোমার ছেলের চেহারা দেখে, তোমার ছেলেরে দেখলে সালাম দিয়ে ব্যবসায় গেলে রাস্তায় আমাদেরকে প্রতিমধ্যে ডাকাতে ধরে না। অতএব এমন বরকতপূর্ণ একটা মানুষরে আমরা শহীদ হতে দিব না। আরবের নারীরা বলতে লাগলো, আব্দুল মুত্তালিব, তোমার ছেলের দূর থেকে দেখলে আমাদের হৃদয় শান্তি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। অতএব তোমার সন্তান আব্দুল্লাহরে কুরবানি দিতে দিব না। এমন অবস্থায় ইহুদি বড় বড় আলেমদেরকে আবার ডাকলেন নবী দাদা আব্দুল মুত্তালিব। তারা বললেন, মুশকিলে তো পড়ে গেলাম, তো যাক আপনি 100 উট কুরবানি দিয়ে দেন আপনার ছেলের পক্ষ থেকে। কুরবানি দেওয়ার পরে আবারও স্বপ্ন দেখে তিনি তার এক সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছেন। এই অবস্থায় তিনি আরো পেরেশানির মাঝে পড়ে গেলেন। কি অবস্থা? আবার ইহুদি আলেমদেরকে ডাকলেন। তারা বলল, আপনি 100 উট কুরবানি দিয়েছেন, ঠিকই কবুল হয় নাই, অতএব আপনার ছেলেরই কুরবানি দিতে হবে। কেমনে ছেলের কুরবানি দিব? সব মানুষ ঐক্যজোটে আন্দোলন শুরু হয়ে গিয়েছে। এখন কি করা যায়? রাস্তা একটা অনুসন্ধান করে 1 সপ্তাহ গবেষণা করে ইহুদি আলেমরা একটা রাস্তা আবিষ্কার করলো। রাস্তাটা কি? লটারির আয়োজন হবে। বলেন বলেন, কিসের আয়োজন? আরেকটু জোরে বলেন না, কিসের? লটারির ব্যবস্থা করেন। লটারির মাঝে কি হবে? 2 প্রকার কাগজ থাকবে। একটা কাগজে থাকবে 100 উট আব্দুল্লাহর পরিবর্তে কুরবানি, আর একটা কাগজে লেখা থাকবে আব্দুল্লাহর কুরবানি। এই লটারির নিয়ম হচ্ছে 100 বার পর্যন্ত টোকেন ধরতে পারবেন, 101 বার সুযোগ দেওয়া হবে না। যদি 100 বারের ভিতরে একবার আব্দুল্লাহর নাম না আসে, আব্দুল্লাহর পরিবর্তে ওটের নাম না আসে, আব্দুল্লাহর নাম বারবারই 100 বার আসে, তাহলে আব্দুল্লাহর কুরবানি অবধারিত। 99 বার নবী দাদা আব্দুল মুত্তালিব টোকেন উঠাইলেন। প্রত্যেক 99 বারের টোকেনই আসলো আব্দুল্লাহর কুরবানি বাকি আছে কয়বার? বলেন, কথা বলেন।
এবারও যদি আব্দুল্লাহর নাম আসে কুরবানি দিতেই হবে। এরকম অবস্থায় নবীর দাদা আব্দুল মুত্তালিব পেরেশানির ভিতরে পড়ে গেলেন। লাস্ট চান্স, যদি আবার আমার ছেলের নাম লটারির ভিতরে আসে, ছেলের বাঁচানোর কোনো রাস্তা নাই। নবীর দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে 14 বাঁধা কাপড় দিয়ে সব বাঁধা আল্লাহর দরবারে কেঁদে দিলেন। এবার যখন হাত ঢুকাইলেন লটারির বাক্সের ভিতরে, হাত ঢুকানোর পরে এবার আব্দুল্লাহর নাম আসলো না। আব্দুল্লাহর পরিবর্তে আমার আল্লাহর ইশারায় নাম আসলো 100 ওটের নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। লটারি কারো নিয়ন্ত্রণে থাকে না, লটারিটা ভাগ্যের সাথে জড়িত। কথা কোন না কেন ঠিক করে? যদিও ইসলামে লটারির কোনো অনুমতি নাই। গভীর ভাবে লক্ষ্য করেন, নবীর পিতা আব্দুল্লাহ এই যাত্রায় বেঁচে গেলেন। নবীর পিতা আব্দুল্লাহ যখন 25 বছর বয়স, যুবক 20 থেকে 24 বছর বয়স যখন, এই অবস্থায় আরবের 400 মহিলা নবীর পিতা আব্দুল্লাহর জন্য দিওয়ানা। ফ্যানটা চলতেছে না, বাতাস লাগতেছে না। আমাদের কমিটির আমাদের যুবক ভাইয়া কথা, ফ্যানটা বাতাস লাগতেছে না। একটা টেবিল ফ্যান ব্যবস্থা করেন, আর এই ফ্যানটা চেঞ্জ করে আরেকটা এই জায়গায় একটা ফ্যান দেন। আমি গেমে যাইতেছি, আমার অনবরত নামলে শরীর হয়ে যাবে। এটা ফ্যানটা চলতেছে না। তার নাম হলো ফাতেমা বিনতু মুর আল খাসামিয়া, যে তার বাড়ি ছিল সিরিয়ায়। বলেন বাড়ি কোথায়? গোটা তাওরাত কিতাবটা মুখস্থ মেয়ে, এক খোদায় বিশ্বাসী, গোটা তাওরাতের হাফেজা। তাওরাত কিতাব গবেষণা করে দেখেছে আখিরি নবীর জন্ম হবে মক্কায়। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। সেই মেয়ে চিন্তা করলো মায়ের নাম কি হবে, মায়ের নাম তো তাওরাতে উল্লেখ নাই। এটাই তো বড় সুযোগ, আমি একটু ট্রাই করে চেষ্টা করে দেখি আখিরি নবীর মা আমি হতে পারি কিনা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মেয়ে ছিল এক বাবার এক মেয়ে। বাবারে বললো, বাবা আমার জন্য তুমি কি করতে পারবে, স্যাক্রিফাইস করতে পারবে? বাবা বলতে লাগলো, তোমার জন্য আমার জীবন উৎসর্গ করতে রাজি আছি। এই মেয়ে বললো, জীবন দেওয়ার দরকার নাই, শুধু অর্থ সম্পদ জায়গা জমি যা আছে বিক্রি করো। কি করবো? বিক্রি করে আমি মক্কা আমরা চলে যাব। মক্কা তো এমন কোন উন্নত মানের শহর নয়, আমি চলে যাব বলছি তো বলছি। বাবার সমস্ত সম্পদ জায়গা জমি সিরিয়ায় বিক্রি করে চলে আসলো মক্কায়। 6 মাস ধরে নবীর পিতা আব্দুল্লাহর খোঁজ অনুসন্ধান করতে লাগলো। 6 মাস পরে নবীর পিতা আব্দুল্লাহর পরিচয় লাভ করলো। তাওরাতের সাথে মিলাইতে 6 মাস লেগেছে। 6 মাস তদন্ত করে নবীর পিতারে শনাক্ত করলো, এটাই আখিরি নবীর বাবা হবে। এমন অবস্থায় নবীর পিতা আব্দুল্লাহর পিছু পিছু ঘুরে জানালা দিয়ে ডাকতে, দূর থেকে ডাকতে। কিন্তু আমার নবী যেমন, নবীর পিতাও তেমন। আমার নবীর পিতা কোন মেয়ের দিকে আর দৃষ্টিতে তাকাবে, ডান পথ মাথা উত্তোলন করে তাকাবে, এই ধরনের আদববান ব্যক্তি নন। তিনি এত উচ্চতর আদববান ব্যক্তি, মাথা নিচু করে সুন্দরভাবে হেঁটে চলতেন। কোন নারী ডাক দিলে, শীষ বাজালে, জানালা থেকে ডাক দিলে কোন মেয়ের কথায় তিনি উত্তর দিতেন না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই যুগে আজকে সুন্দরী মেয়ে এলাকায় থাকলে, ওয়ার্ডে যদি সুন্দরী মেয়ে থাকে, স্কুলের বারান্দায়, কোচিং সেন্টারে, রাস্তায়, কলেজের গেটে ছেলেরা উত্তপ্ত করে। আর আমার নবীর পিতা আব্দুল্লাহর বেলায় ছিল উল্টা, মেয়েরা আর ওনারে ডিস্টার্ব করতেন। এমন অবস্থা আমার নবী তার মায়ের গর্ভে আসার সময় খুব কাছাকাছি হয়ে গেল। এই মেয়ে চিন্তা করলো, তাওরাত কিতাবের ভাষ্য অনুযায়ী আখিরি নবী তার মায়ের গর্ভে আসার সময় বড় কম, আর মাত্র 10-11 দিন বাকি আছে। এই মেয়ে বলে, বহু সবর করেছি, রাস্তা থেকে ডাক দিয়েছি, জানালা থেকে ডাক দিয়েছি, এখন আর ডাকাডাকি নাই। ডাইরেক্ট নিজের সমর্থন না করে দিলে আখিরি নবীর পিতা আমি মা হতে পারবো না। নবীর পিতা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় ওই ফাতেমা বিনতু মুর আল খাসামিয়া এই মেয়েটা, সেই মেয়ে রাস্তায় দাঁড়িয়ে দুইটা হাত প্রসারিত করে বলে, ও আব্দুল্লাহ, তুমি আমার কি মনে করেছো আমি রাস্তাঘাটের বাজারি মেয়েদের মতো নয়, যারা টাকা দিলে 1 ঘন্টা কাজ করে টাকা শেষ, চুক্তিও শেষ। আমি ওই ধরনের জাহিলি যুগের খারাপ দুশ্চরিত্র মেয়ে নই। আমার নাম হলো ফাতেমা, আমি এক খোদায় বিশ্বাসী, তাওরাত কিতাবের হাফেজা, এক বাবার এক মেয়ে, আমার বাবার অডাল সম্পদের উত্তরাধিকারী আমি। আব্দুল্লাহ, আমি ফাতেমা নামক মেয়েকে কোনোদিন কোনো পুরুষ হাতে টাচ করতে পারে নাই,
শরীরে টাচ করতে পারে নাই। আব্দুল্লাহ, আমি তোমাকে আমি নিজের জীবনকে তোমার কদমে উৎসর্গ করতে চাই, শুধু এক রাতের জন্য আমাদের বিয়ে করো। এই যে ওটের পালগুলো দেখতে পাচ্ছ, শত শত ওট, এরকম বহু সম্পদ আমার বাবা আছে, সব সম্পদ আমি তোমার কদমে উৎসর্গ করে দিব, শুধু এক রাতের জন্য তুমি আমাকে বিয়ে করো। নবীর পিতা আব্দুল্লাহ বলল, বিয়ে করা আমার সম্ভব নয়, কারণ আমার বাবা আমার 14 নম্বর বিপদ সঙ্গে দিয়ে রেখেছে। ছেলে আব্দুল্লাহ, তোমার জন্য আমি বিয়ে ঠিক করে রেখেছি। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে তিনি বেড়াতে গিয়েছেন নবীর নানা আব্দুল ওয়াহাব জুহুরির বাড়িতে। জুহুরির বাড়িতে বেড়াতে গিয়ে দুপুরবেলা ঘুমাইতে গেলেন, খাবার খেয়ে একটু ঘুমাতে গেলেন। ঘুমের ভিতরে দেখে নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর পিতা আব্দুল্লাহ একটা নারীরে ফুলের মালা পরায়া দিলেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি বুঝে ফেলেছে, আমার ছেলে একটা মেয়েরে কি পরায়া দিচ্ছে, ফুলের মালা পরায়া দিচ্ছে, মানে আমার ছেলের সাথে এই মেয়ের বিয়ে হবে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ও বাবা নাস্তা নিয়ে আসছে হযরতে মা আমেনা। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, একটু আগে তার স্বপ্ন দেখেছি, এই ঘরেই তো সেই মেয়ে আছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানারে ডাকলেন, ও আমার বন্ধু, তোমার সাথে আমার 30 বছরের বন্ধুত্ব, তোমার কাছে আমি একটা জিনিস চাইলে কি পাবো? বলো বন্ধু, তুমি কি চাও? আমার একটা সুন্দর ছেলে আছে, গোটা মক্কার 1 নাম্বার পাত্র, 1 নাম্বার পার্সন, 1 নাম্বার যুবক, সুন্দর সুদর্শন আমার একটা ছেলে আছে, নাম হলো আব্দুল্লাহ। হয়তো মুখের কথা বিশ্বাস করতেও পারো, না করতে পারো, তুমি খোঁজ নিয়ে দেখো, আমার ছেলে আব্দুল্লাহ হচ্ছে মক্কার সবচেয়ে বড় সুদর্শন ব্যক্তি। ও আমার বন্ধু আব্দুল ওয়াহাব, আমি চাই আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার মেয়ে আমেনার বিয়ে দিতে। আমি তোমার মেয়েরা আমার ছেলের জন্য চাই, অতএব আমি বন্ধুত্বের সম্মানটা তুমি রাখবে। নবীর মা আমেনা পর্দার ভিতরে দাঁড়িয়ে আছে। নবীর মা আমেনা মাথা নাড়া দিয়ে বলে, বাবা আপনি রাজি থাকলে আমি রাজি। একটু জোরে বলা যাবে কি? এই মেয়ে যখন প্রস্তাব দিল, ওই যে রাস্তায় ধরলো, প্রস্তাব দেওয়ার পর নবীর পিতা আব্দুল্লাহ বললেন, আমি বিয়ে করতে পারবো না, আমার বাবা বলেছে বিয়ে একমাত্র আমার বাবার পছন্দ হবে। তবে তুমি যেহেতু আমাকে তোমার পরিচয় বলেছো, তোমার এত যোগ্যতার কথা বলেছো, তুমি আমাকে একটু সময় দাও, আমি আমার বাবার সাথে ডিসকাস করে তোমার পক্ষে সুপারিশ করব, তবে বাবা রাজি হলে তোমাকে বিয়ে করব। তুমি অপেক্ষায় থাকো, তোমার কাছে আমি 1-2 দিনের ভিতরে বা কালকে বা একটা সময় চিরেই তোমার কাছে আমি ফিরবো, অপেক্ষায় থাকো। অপেক্ষায় রেখে রাস্তায় ফেলে দিয়ে চলে এসেছেন আমার নবীর পিতা আব্দুল্লাহ বাড়িতে। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, ছেলে কোথায় ছিল এতক্ষণ? বলে, এক মেয়ে রাস্তায় আমার ধরেছে, রাস্তা ছাড়ে না, এমন এক অবস্থা। মেয়ের নাম কি? এমন সে তাওরাত কিতাবে হাফেজা, ইহুদি মেয়ে। নবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন, এই মেয়ে তোমার কাছে কি চায়? এক রাতের জন্য সে আমারে চায়। আমি বুঝলাম না, এক রাতের জন্য বিয়ে তো বিয়ে, আবার এক রাত কি? এক রাতের জন্য হলেই সে খুশি, আর কিছু চায় না। আমি তার মতলব না বুঝে বাবা চলে এসেছি। তবে মেয়েটা শিক্ষিতা, এক ঈশ্বরে বিশ্বাসী, তাওরাত কিতাবে হাফেজা। ও আমার পিতা আব্দুল মুত্তালিব, আপনি অনুমতি দিলে তার বিয়ে করতে চায়। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, গন্ডগোল তো লেগে গেছে, তাড়াতাড়ি জামা কাপড় গুছাও। তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে রওনা দিলেন নবীর নানার বাড়িতে। 7 দিন মতান্তরে 8 দিন থাকলেন। নবীর পিতা আব্দুল্লাহর সাথে মা আমেনার বিয়ে হয়ে গেল। মা আমেনার বিয়ে হওয়ার ঘটনা ইমাম বাইহাকি তার কিতাবের নাম দালালুন নবুওয়াত 1 নম্বর খণ্ড 108 পৃষ্ঠা, আর ইমাম সুয়ুতী আল খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 74 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করে, কি হলো? ফাওয়াকা আহলাহু, আমার নবী যখন তার বিবির ঘরে গেলেন, নবীর মা আমেনা দেখে নবীর পিতার কপালে একটা নূর ঝলমল করছে। আমার নবীর মা আমেনা প্রথমে চুমু দিলেন, চুমু দিতে দেরি, বাবা দুইজন যখন একত্রিত হলেন, সঙ্গে সঙ্গে আমার নবীর নূরে মুহাম্মাদি, নূর মুবারক, নূরে নবুয়ত, নূরে মুহাম্মাদি, এটা মা আমেনার গর্ভে স্থানান্তরিত হয়ে গেলে। আমি আবার বলছি, বানানোর কথা নয়, ইবনে আব্বাসের রাওয়ায়াত এভাবে এসেছে। তারপরে কি হলো?
নবীর পিতা যখন মা আমেনার কাছে গেলেন, ওই যে নূরটা কি হলো, নূরটা স্থানান্তরিত হয়ে গেল। তো হামালা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আমার নবী মা আমেনার গর্ভে চলে গেল। মা আমেনা গর্ভে আমার নবীকে রাখলেন, স্থাপন করলেন, হেফাজত করলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মতামত আছে। কোন বর্ণনায় এসেছে শ্বশুর বাড়িতে আমার নবীর পিতা 7 দিন বেড়ালেন, কোন বর্ণনায় এসেছে 10 দিন। মূল কথা হলো বেড়ালেন। শ্বশুর বাড়িতে নবীর পিতা আব্দুল্লাহ বেড়া সবকিছু শেষ। শ্বশুর বাড়িতে আপ্যায়ন করলো, আপ্যায়ন শেষ করে মক্কায় ফিরল। মনোযোগ, মক্কায় ফেরার পরে নবীর পিতা আব্দুল্লাহ চিন্তা করলো, একটা মেয়ের তো ওয়েটিং এ রেখেছি, এই বেচারিটা তো না করে দিতে হবে। বাবা গভীরভাবে লক্ষ্য করেন, নবীর পিতা আব্দুল্লাহ রওনা দিলেন ওই ফাতেমা নামক মেয়ের কাছে, তাওরাত কিতাবের হাফেজা। তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ফালাম্মা রাজা ইলাইহা, আমার নবীর পিতা আব্দুল্লাহ তার কাছে যখন ফিরলেন, ফেরার পরে বললেন, কাইফা হালুকা, তুমি কেমন আছো? এই মেয়ে কওয়ালাত বলতে লাগলো, আমানান্তা, তুমি কে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর পিতা আব্দুল্লাহ বলে, 6 মাস ধরে আমার পিছে যে মেয়ে আমার পিছে ঘুরে, আমি যখন নিচ থেকে জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো, উল্টা ধারি মারে আমার শুনে না, বলো আমানান্তা, তুমি কে? বলে না সিনা, কারণ আছে না না, কথা বলে না কেন, আছে না না, কারণ আগের আব্দুল্লাহ এখন আর আব্দুল্লাহর মাঝে পার্থক্য আছে না না। এই মেয়ে বলতে লাগলো কওয়ালা, ওই মেয়ে বলে আমানান্তা, তুমি কে? আমি পরপুরুষ, অচেনা পুরুষের সাথে কথা বলি না। নবীর পিতা আব্দুল্লাহ বলে, আরে আমি সেই আব্দুল্লাহ যিনি তোমারে ওয়াদা দিয়েছিলাম তোমার সাথে তোমার কাছে ফিরে আসবো, দেখা করব। এই মেয়ে বলতে লাগলো, আমি 2টা বক্তব্য দিব। এক হলো তুমি আগের আব্দুল্লাহই নয়, অথবা তুমি যদি আগের আব্দুল্লাহ হও, এই 10 দিনের ভিতরে তুমি কোন নারীর কাছে গমন করেছো। এই 2টার একটা হবে, হয়তো তুমি আব্দুল্লাহই না, হয়তো বা তুমি আব্দুল্লাহ হলে গত 10 দিনের ভিতরে কোন নারীর কাছে তুমি গমন করেছো। কোনটা সত্য? তুমি কি আব্দুল্লাহ সঠিক, নাকি কোন 10 দিনের ভিতরে কোন মহিলার কাছে গিয়েছো? নবীর পিতা আব্দুল্লাহ বলে, তুমি ঠিকই করেছো। আমার চেহারা সুরত এখন সবই আগের আব্দুল্লাহর মতো আছে, নাক কান সবই আগের আব্দুল্লাহর মতো আছে, কিন্তু আমার মাঝে কি পার্থক্য তুমি দেখতে পাচ্ছ? পার্থক্যর কথা বলবো, বলো। তখন ওই ইহুদি মহিলা বলতে লাগলো, হে আব্দুল্লাহ তুমি শোনো, ক্বালাত লা মানতা হুয়া, আগের আব্দুল্লাহ তুমি এখনের আব্দুল্লাহ অনেক পার্থক্য, তুমি আগের আব্দুল্লাহ হতেই পারো না। কেন? ওয়ালা ইন কুনতা যাকা, আগের আব্দুল্লাহ যখন আমার কাছে আসতো কি হতো, লাকাদ রাআইতু বাইনা ইনাইকা নূরা, তখন আমি আগের আব্দুল্লাহ 2 চোখের মাঝখানে নূর দেখতে পাইতাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আগের আব্দুল্লাহ যখন আমার কাছে আসতো, লাকাদ রাআইতু বাইনা ইনাইকা নূরা, আগের আব্দুল্লাহ আমার পাশ দিয়ে হেঁটে গেলে সামনে দাঁড়িয়ে ছিল সর্বশেষ, তার কপালে নূর ঝলমল ঝলমল করত। ব্যক্তি, আমি জানি না তুমি আগের আব্দুল্লাহ কিনা, ব্যক্তি মারাহু আল-আন, এখন আর সেই নূর আমি তোমার কপালে দেখতে পাচ্ছি না। সত্যি ঘটনা তুমি বলো, তুমি যদি সত্যি আগের আব্দুল্লাহ হয়ে থাকো, তুমি আমারে বলো, এই 10 দিনের ভিতরে কোন নারীর কাছে গমন করেছো কিনা? নবীর পিতা আব্দুল্লাহ বলে, আমার পিতা আব্দুল মুত্তালিব আমারে মিথ্যা বলা শিক্ষা দেয় না। তুমি ঠিকই ধরেছো, আজ থেকে 9 থেকে 10 দিন আগে আমেনা বিনতু ওহাবের সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে। আমেনাও আমারে তোমার মতো একটা কথা বলেছে। আমেনাও নাকি আমার কপালে নূর দেখেছিল। আমেনা যখন আমার কাছে একাকৃত হলেন, আমেনা বলে, আমি চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে, মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে নূর নাকি আমার কপাল থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। ফাতেমা তুমি ঠিকই বলেছো। তখনই ফাতেমা বিনতু মুরাদ কাসামিয়া ইহুদি হাফেজা মহিলা সে বুকে আঘাত করে বলে, হায় আফসোস, হায় আফসোস, আমার বাবা সব সম্পদ জায়গা জমি বিক্রি করে দিয়ে এসেছি মক্কায়, শুধু আখির নবীর মা হব বলে। আমি ফাতেমা আখির নবীর মা হওয়ার বড় সৌভাগ্য আমার ছিল, কিন্তু সৌভাগ্যবতী আমি হতে পারলাম না। আরে আব্দুল্লাহ, তুমি আমাকে বলে দিও, আমরা এমন এক মহান ব্যক্তিকে গর্ভে ধারণ করেছে, সে হলো গোটা কুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আব্দুল্লাহ সিরাতে হালবিয়ার ভিতরে এসেছে, ওই মহিলা কান্না করে বিলাপ করে বলতে লাগলো, আব্দুল্লাহ আমি আর জীবনে বিয়ে করব না, আমার জীবনে বড় শখ ছিল আখির নবীর মা হব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
নবীর মা আমেনা বলে, হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল খাসাইসুল কুবরা কিতাবে লেখে, ক্বালাত আমেনা, নবীর মা আমেনা বলে, পৃষ্ঠা নাম্বার 75, ক্বালাত আমেনা, মা আমেনা বলে, লাকাদ আলিকতু বিহি ফামা ওয়াজাদতু লাহা মাশাক্কাতান হাত্তা ওয়াদাতুহু। নবীর মা আমেনা বলে, আমি যে গর্ভবতী হয়েছি আমি তার কিছুই বুঝছি না, কারণ বাচ্চা কনসেপ্ট হলে, গর্ভবতী হলে মাসিক বন্ধ হয়ে যায়, বেশি বেশি ঘন ঘন ভূমিকম্প হয়, পেটটা ভারী হয়ে যায়, মাথা চক্কর মারে, বিভিন্ন যে আলামত বাচ্চা কনসেপ্ট হলে, গর্ভে ধারণ করলে যে আলামত প্রকাশিত হয়, আমার সন্তান যে আমার গর্ভে এসেছে তার কোনো আলামতই আমি বুঝতে পারি নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিতাবের নাম বলে দিচ্ছি, কিতাবের নাম সিরাতে ইবনে ইসহাক, যার ইন্তেকাল 151 হিজরি, আজ থেকে 1350 বছর আগের কিতাব সিরাত ইবনে ইসহাকের ভিতরে এসেছে। হযরতে মা আমেনা বলে, আমি ঘুমায় আছি, ঘুমের ভিতরে দেখি কোকড়ানো চুল বিশিষ্ট একজন সুন্দর চেহারা বিশিষ্ট ব্যক্তি আমার সন্তানকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ঘুমের ভিতরে বললাম, আমার সুন্দর চেহারা বিশিষ্ট অধিকারী ব্যক্তি, আপনি কে? কারে আপনি সালাম দিচ্ছেন? হযরত আদম আলাইহিস সালাম বলে, আমেনা রে, তুমি আমার চিনবা না, আমি আদি পিতা আদম আলাইহিস সালাম, আমি তোমার নয়, তোমার গর্ভে থাকা সাইয়্যিদুল মুরসালিনকে সালাম দিচ্ছি। ঘুম থেকে জাগ্রত হয়ে আমি আতঙ্কিত হয়ে গেলাম, কি স্বপ্ন দেখলাম? অপেক্ষায় রইলাম, যদি স্বপ্ন সত্য হয় আবার আমি দেখব, অপেক্ষায় রইলাম পরবর্তী দেখার জন্য। আমার সন্তানের যখন 2 মাস বয়স হয়ে গেল, শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম। জঙ্গল থেকে একটা হরিণ আর বাঘ একসাথে বের হলো। আমি আমেনার দিকে লক্ষ্য করে আমার সন্তান রে বাঘে মানুষের মতো কথা বলে সালাম দিচ্ছে। আমি আশ্চর্যিত হয়ে সুবহানাল্লাহ বলতে লাগলাম। একটা বাঘ, সে বাঘ তার জবান খুলে দিল, সে বাঘ বলতেছে, ও আমেনা, আমি বাঘকে মানুষের মতো কথা বলতে পারছি দেখে তুমি অবাক হয়ে গেছো, তুমি আশ্চর্যিত হয়ে গিয়েছো আমেনা। তোমার গর্ভে এমন এক মহান ব্যক্তি আছে, তিনি যখন পৃথিবীতে তাশরীফ আনবেন, তিনি এমন এমন মুজিজা দেখাবেন, যার মুজিজার পরিধি অলৌকিক ঘটনা আকাশ পর্যন্ত প্রসারিত হবে। আমি শ্বশুর বাড়িতে চলে আসলাম। আমার শ্বশুর আব্দুল মুত্তালিব, মানে নবীর দাদা আব্দুল মুত্তালিবকে বললাম, ও আমার শ্বশুর, আমি তো এরকম স্বপ্ন দেখছি, রাস্তায় বাঘেও আমার সালাম দিল, হরিণও আমার সালাম দেয়, জঙ্গলের প্রাণীগুলো আমার সালাম দেয়। ও আমার শ্বশুর, আমি তো কিছু বুঝতে পারছি না। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, ও আমেনা, তুমি সাধারণ কোনো ব্যক্তিকে গর্ভধারণ করো না, তোমার এই সন্তান আমার নাতির ব্যাপারে আমি খানায় কাবার সামনে স্বপ্নে দেখেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সময় বড় কম। নবীর মা আমেনার খেদমতের জন্য আমার আল্লাহ 2 জন ফেরেশতা সব সময় নিয়োজিত করে দিলেন। আমার নবীর মা আমেনা বিনত ওয়াহাব যখন রৌদ্রের মাঝে কাজ করতে যায়, আরবের রোদ তো বড় কঠিন রোদের মাঝে যখন যায়, আমার আল্লাহ ফেরেশতা সেটিং করে দিলেন। একটা মেঘমালার খণ্ড টুকরা মা আমেনার পিছে পিছে জ্বলতে ঘুরতে থাকে, যেন মা আমেনার গায়ে কোনো রোদ না লাগে। একটু করে বলে কূপ থেকে পানি তুলতে হতো বালতি দিয়ে, অনেক লম্বা রশি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ফেরেশতারা আমার হাবিবের মায়ের জন্য কষ্ট না হয়, আমার হাবিবের মা বালতির রশিটা ধরতে দেরি, কূপের পানিগুলো আমার হাবিবের মায়ের জন্য নিচ থেকে উপরে বাসায় দিবা। দেখতে 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 আমার নবী যখন মায়ের গর্ভে লালিত পালিত হতে লাগলেন, এমন অবস্থা, এমন পরিস্থিতিতে আমার বাবারা ভাইরা, এমন পরিস্থিতিতে নবীর পিতা আব্দুল্লাহ মারা গেল। নবীর পিতা আব্দুল্লাহ যখন মারা গেলেন, ফেরেশতারা আমার আল্লাহকে ডেকে বলতে লাগলেন, ও ইলাহ, ও আমাদের রব, আপনার নবী তো এতিম হয়ে গেল, আপনার বন্ধু তো এতিম হয়ে গেল, আপনার বন্ধু তো এতিম হয়ে গেল। এমন অবস্থায় আমার আল্লাহ ফেরেশতাদেরকে উত্তর দিচ্ছে। বলেন, আল্লাহ কি উত্তর দিয়েছে ফেরেশতাদেরকে? আমি কি বলবো? তখন আমার নবী মায়ের বলবো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে উত্তর দিলেন,
হযরত ইমাম ইবনে কাসির আল বিদা ওয়ান নিহায়া 9 নম্বর খণ্ডে ইমাম আবু নাঈম ইসবানি তার দালাইলুন নবুওয়াত 555 নম্বর হাদিস উল্লেখ করেছে, ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলতে লাগলেন, ফাকাল্লাহু তাআলা লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে বললেন, আনা আল্লাহু ওয়ালিয়ুন, আমি আল্লাহ একমাত্র ওলি হিসেবে আমার বন্ধুর জন্য যথেষ্ট। তারপরে বলতেছে ওয়া হাফিজুন, আমি আল্লাহ আমার বন্ধুর হেফাজতকারী, ওয়া নাসিরুন, আমি আল্লাহ আমার বন্ধুর একমাত্র সাহায্যকারী, আমি আল্লাহই যথেষ্ট, দুনিয়ার কোনো মানুষের দরকার নাই। আমার বন্ধু কেমনে বড় হবে, লালিত পালিত হবে, সব আমি আল্লাহর হাতে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী মামেনা বলে, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখে চমকে গেলাম। কিছু কিছু কিতাবের ভিতরে এসেছে সর্বশেষ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আমার নবীর মামেনা স্বপ্ন দেখলেন। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, তিনি দুইজন মহিলা, একজনের নাম আবুল আহাবের দাসী সুয়াইবা, আরেকজন হচ্ছে আমর ইবনে আসের মা, দুইজনকে বললেন আমার পুত্রবধূর খেদমত করো, কোন সময় আমার নাতি দুনিয়া চলে আসে তোমরা দুইজন সব সময় আমার পুত্রবধূর খেদমত করবে। দিন আল্লাহর কাছে প্রার্থনা করলো, ও মাওলা, দিনে তোমার বন্ধুরে এই পৃথিবীতে দাসী বানাও, আমি দিন আল্লাহর দরবারে সব সৃষ্টি মাখলুকের কাছে গর্ববোধ করব, দিনে আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছে। রাত বলে, মাওলা রাতে তোমার বন্ধুরে পাঠাও। আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দহলভী মা সাবাতা বিসুন্নাহ কিতাবের ভিতরে লেখেন, আমার আল্লাহ দিনেরও সৃষ্টি করেছেন যেই মাওলা, রাতেরও সৃষ্টি করেছেন সেই মাওলা। আমার আল্লাহ দিন এবং রাত এই দুইয়ের মাঝামাঝি সময় তার বন্ধুকে প্রেরণ করলেন। আমার আল্লাহ বিবি মারিয়ামকে ডেকে বলে, মারিয়াম তোমার একটা বড় দায়িত্ব পালন করতে হবে। বিবি মারিয়াম বলে, মাওলা হুকুম দেন, পালন করার জন্য রেডি আছি। তোমার সাথে আরো 3 জন জান্নাতের স্পেশাল মর্যাদাবান নারীদেরকে নিয়ে আমি একটা পাখির ব্যবস্থা করছি, পাখির উপরে ভর দিয়ে তোমরা জমিনে তোমাদেরকে নামায় দেওয়া হবে। 3 জনকে তুমি সহ আরো 3 জন নিয়ে মোট 4 জন জান্নাত থেকে আতর খুঁজবো, জান্নাতের মার্কেট থেকে নিয়ে এগুলো নিয়ে রওনা হও, আমার হাবিব পৃথিবীতে আসার সময় হয়ে গিয়েছে। একজন মহিলা নিয়ে মতানৈক্য ইতিহাসের কিতাবে, বিবি মারিয়াম, তার নেতৃত্বে একজন মহিলা নিলেন বিবি হাওয়া, আর একজন মহিলা নিলেন বিবি আসিয়া। হইল কয়জন? আপনারা ঘুমায় গেছেন কেন? বলেন কয়জন হলো? একজন বিবি মারিয়াম, একজন বিবি হাওয়া, একজন বিবি আসিয়া। হইল কয়জন? চতুর্থ মহিলাটা কে ছিল এটা ইতিহাসে মতানৈক্য। কেউ বলেছেন সেটা ছিল বিবি রহিমা, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, তবে মতানৈক্য আছে। টোটাল মহিলা ছিল 4 জন। আমার আল্লাহ জান্নাত থেকে মার্কেট করে একটা পাখির উপর আরোহণ করা 4 জনকে জমিনের বুকে মা আমেনার ঘরের কাছে পাঠিয়ে দিলেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে ঘুমিয়ে আছে, তিনি দেখতেছে মা আমেনার ঘরের সামনে আকাশ থেকে একটা পাখি, বিশাল বড় পাখি এসে মা আমেনার ঘরের সামনে নেমে গেল। মা আমেনার ঘরের দিকে 4 জন মহিলা ঢুকে গেল, এতটুকু দেখলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিবি মারিয়াম যখন মা আমেনার ঘরে ঢুকে গেলেন, বিবি আমেনা হযরত মা আমেনা বলে, হে সুন্দর নুরানি চেহারার অধিকারী ব্যক্তি, অধিকারীগণ মহিলারা, দরজা খুললাম না, জানালা খুললাম না, আপনারা ডাইরেক্ট ঢুকে গেলেন, অথচ দরজা এখনো লাগানো। বিবি মারিয়াম বলে, ও আমেনা বিনতে ওয়াহাব, আমরা সাধারণ 8-10 রমণীয় আমি নই, আমি জান্নাতের অধিবাসী একজন মানুষ, আমার নাম হচ্ছে আমি ঈসা আলাইহিস সালামের মা বিবি মারিয়াম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার সাথে এসেছে বিবি রহিমা, আসিয়া, বিবি হাওয়া, তোমার সন্তানের খেদমতের জন্য। আমার আল্লাহ দুনিয়া আকাশ থেকে, জান্নাত থেকে আমাদেরকে আকাশ পাড়ি দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। হযরত আমর ইবনে আসের মা বলে, ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের ভিতরে লেখে, আমর ইবনে আসের মা বলে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসবেন, আল্লাহ হাবিবের মা আমেনার গর্ভে থেকে একটা নূর বের হলো। গোটা ঘরটা এমন ভাবে আলোকিত হয়েছে, এমন নয় আমাদের চোখের পাওয়ার গুলো অফ হয়ে গেল। আমরা যেমন 5000 ভোল্টের বাল্বের সামনে আমরা তাকাতে পারি না, আমাদের চোখের পাওয়ার গুলো বন্ধ হয়ে গেল। সেই তার
তারপরে আর কি ঘটেছে তারা আর বলতে পারছে না। আমার নবী তারপরের ঘটনা বলছে। আমার নবী বলে, আমি যখন পৃথিবীতে তাশরীফ আনবো, আমার মা থেকে একটা নূর বের হলো, এমন নূর বের হলো, মক্কা থেকে সিরিয়ার দূরত্ব 1050 কিলোমিটার দূরে। আমার মায়ের গর্ভ থেকে একটা নূরের ঝলক বের হলো, সিরিয়ার প্রাসাদগুলো 1050 কিলোমিটার দূরে। সেই প্রাসাদগুলো, শহরগুলো আমার মা সেই নূরের আলোয় দেখতে লাগলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সন্তান 8-10টা মানুষ যেভাবে গর্ভে ধারণ করলে পৃথিবীতে আসে, আমার সন্তান সেভাবে আসে নাই। কওমি বলেন, আলিয়া বলেন, আহলে হাদিস বলেন, সব বক্তব্যের একজন বড় আলেম মাওলানা কেরামত আলী জনপুরি, তার শাহজাদা মাওলানা আব্দুল্লাহ ওয়াল জনপুরি উমদাতুন নূরের মধ্যে লেখে, আমার নবী আমাদের মতো দুনিয়ায় আসে নাই, আমরা যে রাস্তা দিয়ে আসি। আমার নবী যখন আগমন করলেন, আমার নবীর নূরের চেহারা, নূরের ঝলকে কিছু তিনি স্বপ্নের ভিতরে দেখলেন। ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি দেখে খানায় কাবাটা স্বয়ং আমার নবীর দিকে ঝুঁকে আছে। এজন্য আমার নবী মক্কা বিজয়ের সময় সিরাতে ইবনে হিশামের ভিতরে এসেছে, হযরত বেলাল যখন কাবা ঘরের উপরে উঠেছিলেন মক্কা বিজয়ের সময়, হযরত বেলাল বলেছেন, নবী গো, জীবনে বহু মাসালা আমার শিক্ষা দিয়েছেন, কিন্তু কাবা ঘরের উপরে উঠলে কোন দিকে ফিরে আযান দিতে হবে এই মাসালা তো আমার শিক্ষা দেন না। মক্কায় থাকি, মরুভূমিতে থাকি, যেখানেই থাকি, যুদ্ধে থাকি, কাবার দিকে ফিরে আমি বেলাল আযান দিয়েছি। আজকে আমি বেলালের পায়ের নিচে হলো খানায় কাবা, আমি বেলাল কোন দিকে ফিরে আযান দিব এই ফতোয়া তো আমি বেলাল জানি না। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, বেলাল, ও বেলাল, আমি রহমাতুল লিল আলামিন নবী যখন পৃথিবীতে আগমন করি, আমার দাদা আব্দুল মুত্তালিব দেখেছে কানায় কাবা স্বয়ং আমি নবীর সম্মানে ঝুঁকে গিয়েছিল। এই থেকে তুমি বুঝে নাও আমি নবী হচ্ছি কাবার কাবা। তোমার বলতে পারেন আল্লাহুম্মা যাবে। তিনি একটা দেওর দিলেন, বুঝে ফেলেছেন খানা কাবা ইতিপূর্বে কোন সময় এই অবস্থা হয় নাই। তার মানে আমার সম্মানিত তাজিমওয়ালা শানওয়ালা নাতি চলে এসেছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের দিক থেকে একটা দৌড় দিলেন আমেনার ঘরের দিকে। দরজা আঘাত করতে লাগলেন, আমেনা, আমার পুত্রবধূ আমেনা, ঘরে কে আছে? তাড়াতাড়ি দরজা খুলতে বলো। দরজা খোলা মাত্রই নবীর দাদা বলতে লাগলেন, তাড়াতাড়ি আমার নাতিকে আমার কোলে দিয়ে দাও। আবু লাহাবের দাসী সুহাইবা প্রশ্ন করল, আব্দুল মুত্তালিব, হ্যাঁ মক্কার সর্দার, আপনি জিজ্ঞাসা করলেন না আপনার নাতি হলো না নাতি হলো? ডাইরেক্ট বলতেছেন নাতি রে দাও। আপনি কেমনে বুঝলেন? আপনার ছেলের ঘরে ছেলে হয়েছে, নাতি হয়েছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, তুমি আমারে একটা উত্তর দাও তো, মুহাম্মদ কি কোন নারীর নাম হতে পারে? ওই নাতির নাম অলরেডি রেখে দিয়েছেন। আমি আব্দুল মুত্তালিব রাখি না। কিছুদিন আগে এক ফেরেশতার স্বপ্নে আমি আব্দুল মুত্তালিবকে সবকিছু বলে গিয়েছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ এনেছেন। আল্লাহ হাবিব জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়, খতনাকৃত অবস্থায় পৃথিবীতে এসেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করাতে হয়েছিল আমাদের ইসলামের জাতির পিতা। আর আমার আল্লাহ তার বন্ধুকে খতনাকৃত অবস্থায় জান্নাতি পোশাক পরে দুনিয়ায় পাঠিয়েছে। আমরা শিশু অবস্থায় আমরা কিছুই বুঝতে পারি না। শিশু অবস্থায় কার কোলে উঠেছিলাম, কোন দিন, কোন মাসে, কার কোলে কোন মাসে, কত সালে উঠেছি, আমরা কি বলতে পারবো? আর একটু জোরে বলে। কিন্তু আমার নবী তার দুনিয়াতে আসার সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছে সব আমার নবী নিজে বর্ণনা দিয়েছেন। আমাদের শিশু অবস্থা, আমাদের আগমন আর রাহমাতুল লিল আলামিনের আগমন কখনো এক হতে পারে না। ঠিক কাউকে বলতে হবে, ঠিক কিনা? নবীর দাদা আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাকলেন। আবু লাহাবের দাসী সুহাইবা দৌড় দিলেন। আবু লাহাবের দাসী সহিহ বুখারী 5101 নম্বর হাদিস কিতাবুন নিকাহ।
আবু লাহাবকে গিয়ে বলে, ও আবু লাহাব, ও আমার মালিক, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে সুন্দর নোরানি একটা সন্তান দুনিয়ায় এসেছে, আপনি কি খুশি? আপনি কি খুশি হয়েছে? আবু লাহাবের মতো মুশরিক সে বলে, আরে খুশি হব না? আমার ভাই এত আদরের ভাই, তার একটা নুরানি সুন্দর হয়েছে, আমার ভাইয়ের একটা স্মৃতি, খুশি হব না কেন? খুশির চোটে আবু লাহাব তার 2 আঙ্গুল দিয়ে দাসী আবু লাহাবরে মুক্ত করে দিলেন। আবু লাহাবের ভাই হযরতে আব্বাস স্বপ্ন দেখে, ইমাম ইবনে আসাকির বর্ণনা করছে সহিহ বুখারী 5101, আবু লাহাবের স্বপ্ন দেখে, ও ভাই আবু লাহাব, তোমার কেমন কিলকনি দিতেছে ফেরেশতারা, তো প্রতি সপ্তাহে 7 দিন আমার উপরে আযাব চলে, তবে সোমবারে সবচেয়ে আযাব কম দেওয়া হয়, হালকা করে দেওয়া হয়। তো সোমবারের ভিতরে কি রহস্য? আমার ভাতিজা সোমবারে এসেছে, ভাতিজার আগমনের খুশিতে, খুশির ঠেলায় আমি আমার দাসী সুহাইবারে মুক্ত করে দিয়েছিলাম ভাতিজার জন্য, আর 2 আঙ্গুলের ইশারায় মুক্ত করার কারণে আমার আল্লাহ প্রতি সোমবারে এই 2 আঙ্গুলটা যখন আমি মুখের ভিতরে দেই, আমার গোটা 6 দিনের সমস্ত কষ্ট যাতনা দূর হয়ে যায়। আমার নবী গোপন পরিসরে, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দুল পিটায় নাই, গোপনে আকিকা আদায় করেছেন। আমার নবীর দাদা কেন গোপনে করেছেন? কারণ ইহুদিরা সব থাকতেছে আখিরি নবী কখন জন্মগ্রহণ করবে, কোন শহরে, কোন জায়গায়, নবীকে ক্ষতি করার জন্য ইহুদিরা ওট পেতে আছে। এই অবস্থায় আমার নবীর দাদা চিন্তা করলেন, আমার নাতিরে মক্কায় রাখা নিরাপদ হবে? একটু জোরে বলেন, নিরাপদ হবে? ভাই, আমার নবীর জীবনী কথা বলতেছি, নবীর জীবনী শুনতে কি উম্মত হিসেবে আপনাদের কষ্ট হচ্ছে? যে নবীর উম্মত, তার ঘটনা আমাদের জানার দরকার আছে না? নবীর দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, দূরে যারা দুধ পান করায় টাকার বিনিময়ে তাদের কাছে দিয়ে দিব নাতিকে, আমার নাতি একটু বড় হয়ে যায়। এই অবস্থায় ঘুমায় আছে। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব দেখতেছে, তিনি আমার নবীকে, শিশু নবীকে কোলে নিয়ে একজন মহিলার কোলের মধ্যে তুলে দিয়েছেন। মহিলাটার চেহারাও তিনি মনে রেখেছে, ঘোষণা দিয়েছে আরবের একটা নির্দিষ্ট সময়ে বাচ্চা নেওয়ার জন্য আসে। নবীর দাদা আব্দুল মুত্তালিব তাকাইতেছে, যেই মহিলার স্বপ্ন দেখেছে সে আসে কিনা, কোনো খবর নাই, সবাই বাচ্চা নিয়ে চলে গেছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আল্লাহর ইশারা কখনো মিথ্যা হতে পারে? তিনি উঁচু মক্কার পাহাড়ের উপরে দাঁড়ালেন, রোড ঘাট দেখতেছে দূর পর্যন্ত, আর কেউ আসে কিনা বাচ্চা নেওয়ার জন্য। কারণ আমার নবীর দাদা বলে, আল্লাহ আমার যারা দেখাইছে সে তো এখন আসে নাই। নবীর দাদি বলে, আব্দুল্লাহর বাবা, আপনি বাচ্চা দিবেন না? সবাই তো চলে গেল বাচ্চা দুধ পান করাইতে, কারে দিবেন? সবাই তো চলে গেল। নবীর দাদা বলে, আল্লাহ আমার স্বপ্নে যারা দেখাইছে সেই মহিলা এখনো মক্কায় আসে না। তিনি অপেক্ষা করার পরে দেখলেন একজন স্ত্রী, একজন স্বামী মক্কার দিকে ঢুকতেছে, চেহারাটা স্বপ্নে যারা দেখাইছে তার মতো। আব্দুল মুত্তালিব নেমে গেলেন, তোমরা কি বাচ্চা নিতে এসেছো? হ্যাঁ, আসো, আমার একটা নাতি আছে মুহাম্মদ নাম, তাকে তোমাদের কাছে দিব। কিন্তু আমার নাতির কোনো সমস্যা নাই, সব দিক দিয়ে আমার নাতি পারফেক্ট, কিন্তু আমার নাতির একটাই সমস্যা, আমার নাতি এতিম। বলেন, আমার নাতি ইয়াতিম। তৎকালীন যুগে এতিম বাচ্চাদেরকে দুধ পান করার জন্য নিত না। মানুষ মনে করতে এটা তো অপয়া। আমাদের সমাজে দেখবেন, ওই একজনের বাচ্চা হয় না, বন্ধা মহিলা, কাছে বাচ্চা দিব না, কাছে বাচ্চা দিব না, সে বন্ধা মহিলা, আমার বাচ্চা ক্ষতি হবে। এরকম অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে না? না, আছে। আপনার বিরক্ত হচ্ছে? এই মহিলা বলে, না না না, আমরা এতিম বাচ্চা নিব না। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ আমার যেহেতু স্বপ্নে দেখাইছে মহিলা না নিয়ে পারবে না। নবীর দাদা আব্দুল মুত্তালিব হিকমত খাটায় বলে, তোমার নিতে হবে না, তুমি শুধু আমার নাতিকে একবার কোলে নাও, তারপরে তুমি চলে যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক আছে, বলতেছেন যেহেতু আপনার নাতিরা, দেখতে তো আর অসুবিধা নাই, না নিলে নাই, কিন্তু দেখতে তো আর অসুবিধা নাই। নবীর মা, নবীর দুধ হালিমাতুস সাদিয়া, আমার নবীর মা আমিনার কোল থেকে আমার নবীর নিলে, আমার নবীর চেহারা দেখে আমার নবীর চক্ষু মুবারকটা হযরত হালিমাতুস
সাদিয়ার দৃষ্টির উপরে বলল, হালিমাতুস সাদিয়ার চোখের দৃষ্টি আমার নবীর দিকে, চোখের এক পলকে দুইজন যখন তাকায় রইলেন, হযরতে হালিমাতুস সাদিয়ার হৃদয়ে জুড়ে আমার নবী অবস্থান করলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন বাচ্চাই নামাইতে চায় না, এখন পিছন থেকে স্বামী কাপড় ধরে টানে, হ্যাঁ চলো এতিম বাচ্চা নেওয়া যাবে না, হ্যাঁ চলো এতিম বাচ্চা নেওয়া যাবে না। তারপরে বাধ্য হয়ে নবীকে মা আমেনার কোলে দিয়ে দিলেন। মোটামুটি মক্কা শরীফ ক্রস করে 8-9 কিলোমিটার দূরে চলে গেছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে উঠে গেছে, অপেক্ষা আছে তারা আবার ফিরে আসবে, কারণ আমার আল্লাহ গত কিছুদিন আগে স্বপ্ন দেখিয়েছে। স্বপ্ন যেহেতু এই মহিলারে দেখিয়েছে, এই মহিলাই আমার নাতিরে নিবে, তবে একটু অপেক্ষা করতে হবে। তাকদীর খণ্ডন করার ক্ষমতা কারো নাই। এই ঘটনা কেন ঠিক করে নবীর দাদা আব্দুল মুত্তালিব দেখে কিছুক্ষণ পরে হালিমাতুস সাদিয়া তার স্বামীরে বলে, ও স্বামী ওর থামা, তো কি হয়েছে? কি আজব শিশু আমি কোলে নিয়েছি, ওটা আমার হৃদয়ে, মনে, চোখে, ধ্যানে, চিন্তা এই শিশুর চেহারা বেশি উঠছে। ও স্বামী, তাকে না নিয়ে যদি আমি বলি সাফ করতে যাই, আমার ঘুম হবে না, শান্তি হবে না। চলেন না স্বামী, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে শিশুটা এতিম হোক, কি হয়েছে, তাকে নিয়ে যাই। হযরত হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, কথা একটা খারাপ বলো নাই, একেবারে খালি হাতে ফেরত যাওয়া আছে, টাকা পয়সা তো কম দিবেন। আব্দুল মুত্তালিব মক্কার প্রধান সর্দার, তার তো আর টাকা পয়সার অভাব নাই। চলে গেলেন, ফিরে আসলেন। আমার নবীর দাদা মুস্কি হাসলেন, কারণ তিনি জানে তাকদীর খণ্ডন করার ক্ষমতা কারো। নবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন, ও হালিমাতুস সাদিয়া, আমার নাতি এতিম বলে অবজ্ঞা করেছো, তুমি শুধু আমার নাতিরে নিয়ে যাও, তোমার সংসারে, ঘর সংসারে বরকতের বন্যা বয়ে যাবে। নবী দূত হালিমাতুস সাদিয়া বলে, আব্দুল মুত্তালিবের কথা বাস্তব ঘটেছে। আমার ওটা বড় অসুস্থ, আধা ঘন্টা ফিরাইতাম, কিছুক্ষণ সার্ভিস দিতে আবার বসে যেত। অসুস্থ ওঠ, রোগা অসুস্থ ওঠ নিয়ে এসেছি। আমার 4-5 ঘন্টা আগে বরিশাল গোত্রের মানুষ তারা রওনা দিয়েছে, তারা একসাথে রওনা দিয়ে 4-5 ঘন্টা আগে মক্কায় চলে এসেছে। আমি 4-5 ঘন্টা পিছনে পড়ে গেলাম আমার গোত্রের মানুষের। কিন্তু আমি শিশু নবীরে যখন বলে নিলাম, ওটের ভিতরে এমন একটা জোয়ার জজবা আসলো, ও এমন ভাবে বিদ্যুতের গতিতে, তুফানের গতিতে চলতে লাগলো। আমি আর আমার স্বামী মনে করলাম আমাদের কিনে ফেলে নিয়ে দেয়, ফেলে কিন্তু দিচ্ছে না, দ্রুত গতিতে এমন ভাবে অতিক্রম করলো। আমাদের 5 ঘন্টা আগে যারা রওনা দিয়েছে তাদেরকে পিছনে ফেলে দিয়ে তাদের আরো 3 ঘন্টা আগে পৌঁছে দিল। আমার সন্তান, আমার নবী দূত হালিমাতুস সাদিয়া নিজের সন্তানের মতো লালন পালন করেছে। শিশু নবীকে যখন আমি নিয়ে আসলাম, সকালবেলা যখন হলো, বড় বড় বিভিন্ন ধনী মহিলারা আসার পরে বলতে লাগলো, এ হালিমা, আর ঘরে কি সারা রাত বাতি জ্বালিয়ে রাখো? তোমার ঘরে তো বাতি বন্ধ হয় না, ঘটনাটা কি? তুমি সারা রাত বাতি জ্বালিয়ে কি করো? হযরত হালিমাতুস সাদিয়া বলে, আমি এমন বরকতময় নূরানী শিশু নিয়ে এসেছি যার চেহারার জ্যোতিতে গোটা কামরা আমার আলোকিত হয়ে থাকে। হযরত হালিমাতুস সাদিয়া বলে, শিশু নবীকে আমি আনার পর সবার জমিতে ফসল হতো একবার, আমার ফসল হতো আমার জমিতে 2 বার। সবার ফল গাছে ফল ধরতো একবার, আমার ফল গাছে ফল ধরতো 2 বার। সবার দুম্বাগুলো দুধ দিত একবার, আমার দুম্বাগুলো উটগুলো দিত 2 বার। তো শিশু নবী তার শিশু হতে পারে, তার মাকাম এত উচ্চ। আমার একজন পুত্র ছিল, সেও দুধ পান করত। আমি শিশু নবী মুহাম্মদকে একটু বেশি ভালোবাসতাম। আমি যখন আমার 2 স্তনের দুধ পান করাইতে যাইতাম, তিনি মুখটা সরায় ফেলতেন। তখনই আমি বুঝে ফেলেছি এই ছেলে, এই বাচ্চা ছোট হতে পারে, কিন্তু তার মাকাম অনেক উচ্চতর। সে বুঝে গেছে তার একটা দুধ পাই আছে, সব দুধ যদি একাই খেয়ে ফেলে সবুক্ত থাকবে, তার উপরে, তার হকের উপরে হস্তক্ষেপ করা হবে। এজন্য আমার নবী কখনো 2 স্তনের দুধ পান করতেন না, নিজের হকটুকু নিজে খাইতেন আর দুধ পায়ের জন্য রেখে দিতেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?